দেখেন বাবা, আমাদের এই ধান মাটি ফেটে গিয়েছে, এই ধানের অবস্থা কি? যদি এই ফসল মারা যায় তবে আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই। এমনও ব্যক্তি আছে যে এই ফসল মার গেলি আমি না করলাম, এমন লোক আছে সে আত্মহত্যা করবে। দেখেন এই মাটি ফেটে কি অবস্থা হয়ে গেছে। কি হয়েছে আপনাদের ধান খেতে নাকি? আমাদের ধান খেতে পানির অভাবে এই অবস্থা। আজকে 20 থেকে 25 দিন আমাদের জমিতে পানি আছে কিনা। মোটর মালিক আপনাদের পানি দিয়েছে না? না, মোটর মালিক সে মেশিন খারাপ হয়ে গিয়েছে। সেই মেশিন যদি ঠিক করছে, মানে সেইভাবে ঠিক করছে না, যদি গাফিলতি না করছে তো মেশিন ঠিক হয়ে আমাদের ভুইতে ইউনো অফিসে জানাননি? হ্যাঁ, জানানো হয়েছে বাবা। কোনো ব্যবস্থা হয়নি? না, কোনো এই পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। আমরা শুনেছি যে স্যারের কাছ থেকে ডিপ মালিক একটু সময় নিয়েছে, তাই সে সময় ভিতরে কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি বাবা। তাই আপনাদের কাছে অনুনয় বিনয় করছি যে আমাদের যাতে একটা পানির ব্যবস্থায় আমাদের ধানটা ক্ষতিগ্রস্ত না হয়, সেইভাবে আপনাদের কাছে আবৃত্ত জানাচ্ছি বাবা। উপর মহল দিয়ে যেভাবে হোক। এখন আপনাদের দাবি কি বলেন? আমাদের দাবি পানি দিয়ে আমাদের আবাদটা ঠিকভাবে সুস্থভাবে যাতে মানে হয়, সেই দাবি আপনাদের কাছে। আমরা এইটা কোন জায়গায় জানালি আমরা এই উপকারিত হবো সেটা আপনারা ভালো রকম জানেন। আপনাদের ডিবির এরিয়ায় কতগুলো ক্ষেত আছে? তা 2 থেকে 250 বিঘে থেকে জমি আনুমানিক হতে পারে। আপনারা সবাই মিলে একটা ডিপ বসাই ফেলান। তা এই ডিপ তো আমরা বসাতেই পারবো না, ওনার তো লাইসেন্স আছে।